ভাইবা পরীক্ষায় কখনো জানি না বলা যাবে না। কোনো প্রশ্নের উত্তর পারেন না, আপনি জানি না বলবেন না, ভুল করেও বলবেন না। আপনি বলবেন স্যার মনে করতে পারছি না। আপনি কোনো প্রশ্নের উত্তর না পারলে বলবেন স্যার মনে করতে পারছি না, সরি স্যার মনে করতে পারছি না, সরি বলবেন। যদি আপনি বলেন জানি না আর মনে করতে পারছি না, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে জানি না মানে আপনি জীবনে পড়েন নাই, আর মনে করতে পারছি না মানে হচ্ছে আপনি পড়েছেন, হয়তো আপনার মনে নেই, আর আপনার মনে নাও থাকতে পারে, স্বাভাবিক জিনিস। এই জন্য কখনোই আপনি বলবেন না স্যার জানি না, পারি না, এটা বলা যাবে না। 2 নম্বরটি হচ্ছে ভাইবা পরীক্ষায় কখনো ওভার স্মার্টনেস শো করা যাবে না। ওভার স্মার্টনেস খুবই খারাপ জিনিস। ওভার স্মার্টনেস শো করা যাবে না। জাস্ট ইউ হ্যাভ টু বি ইজি অ্যান্ড নর্মাল। আপনাকে নর্মাল থাকতে হবে, ইজি থাকতে হবে। ভাইবা পরীক্ষায় কখনো নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে যাবেন না। আপনি অনেক বড় জানলেওয়ানা মানুষ, আপনি অনেক জানেন, বহু জানেন, আপনি এমন ভান করবেন আপনি কিছুই জানেন না। ভাইবা পরীক্ষায় আগ বাড়িয়ে কোনো কিছু বলতে যাবেন না। যতটুকু প্রশ্ন হবে ততটুকু উত্তর হবে। প্রশ্ন যতটুকু ততটুকু উত্তর, এই জিনিসটা মনে রাখবেন। আপনি উত্তর বাড়িয়ে বলতে যাবেন না। আমি যখন বিসিএসে ভাইবা দিই তখন আমার সাবজেক্টের নাম ছিল ইতিহাস ও প্রত্নতত্ত্ব। তো আমাকে প্রথম বললেন যে আপনি কোন সাবজেক্টে পড়েছেন। তো অনেকে কি করতো, এইটাকে ইংলিশে বলার চেষ্টা করতো হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি, বাট আমি বললাম স্যার ইতিহাস ও প্রত্নতত্ত্ব। তো কিছুক্ষণ পরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা ঠিক আছে ইতিহাস ও প্রত্নতত্ত্বের ইংরেজি কি? আমি বললাম স্যার হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এইখান থেকে আপনার একটা প্রশ্ন বেড়ে গেল, আপনি একটা প্রশ্ন বেশি কমন পেয়ে গেলেন। দিস ইজ দ্য ট্যাকটিক। ভাই যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি করেন, এই প্রশ্নের উত্তর আপনি কি করবেন, এমন কিছু বলা যাবে না যেটি আপনার জন্য ক্ষতিকর। ধরেন যে আপনি বললেন আমি স্যার টিউশনি করাই, প্রাইভেট পড়াই। আপনি বললেন স্যার আমি ম্যাথ পড়াই। বাহ বাবা, আপনি গুড গুড, ভেরি গুড, ম্যাথ পড়ান, এটা খুবই ভালো কথা। আচ্ছা আপনি কি ম্যাথ পড়ান? আপনি নিজেকে একটু বড় প্রমাণ করার জন্য বললেন স্যার আমি তো হায়ার ম্যাথ পড়াই, হায়ার ম্যাথ পড়াই স্যার। বাহ, আপনি হায়ার ম্যাথ পড়েছেন, রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস এই সাবজেক্ট থেকে পড়ে আপনি ভাই বোনে বলছেন যে আপনি হায়ার ম্যাথ পড়ান। আর যদি এমন ঘটনা ঘটে যিনি আপনার ভাইবা নিচ্ছেন তিনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট ছিলেন কোনো সময়, ব্যাপারটি কিন্তু খারাপ হয়ে যাবে।